إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله ما كان محمد على عهد رجال ولكن رسولا وكان النبي وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل আজকে লাইলাতুল বারাত শাবান মাসের 14 তারিখ 2023 হযরত মুআযা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন এই রাত্রে আমি আল্লাহর নবীকে তালাশ করছি তো আল্লাহর নবীকে কোথাও খুঁজে পাচ্ছি না খুঁজতে খুঁজতে দেখি উনি এক জায়গায় সেজদা অবস্থায় রত আছেন বলতে তাই আল্লাহ তাআলা সেজদা করে জ্ঞান শূন্য হয়ে গেছে দীর্ঘক্ষণ নিরীক্ষণ করে দেখলাম আমার মনে হলো আল্লাহর নবী ইন্তেকাল হয়েছে হযরত মুআযা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি ওনার পায়ের আঙুল নাড়াতে শুরু করলাম তারপর সারা দিলাম দয়া করে মাথা তুলে বলছেন হে আয়েশা জগৎ জননী আল্লাহর নবীর সহধর্মিণী হযরত মুআযা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হে আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত্রি আজকে সাবানের 14 দিবাগত রাত্রি যে রাত্রে আল্লাহ আরশে মোল্লার প্রথম আসমানে নেমে আসেন আজকে রাত্রে বান্দার আবেদন নিবেদন শুনে কাতর প্রার্থনা শুনে মানুষ উৎপাদ আবার পুষ্পাদ করে আল্লাহর কাছে কাঁদবে প্রেয়ার করবে প্রার্থনা করবে আর্জি করবে আল্লাহ বলেন আমি তাদের দোয়াকে কবুল করে নেব যারা আজকে সোমবারে রোজা রেখেছে আজকে রাত্রি থেকে ইবাদত করে সোমবারে নামাজ পড়ে আর গভীর রাত্রে আবার তাদের হাত তুলে যাবে আল্লাহ রাসূল আজকে রাত্রে মানুষ হাত পাড়া খাওয়া করেন আল্লাহ রুচি বন্টন করেন রিজিকের বরকত করেন রুচিকের হিকমত এবং বরকত দান করেন আল্লাহ আপনাকে অশেষ মেহরবানি আমরা খুশি দিয়েছি আল্লাহ এটা আল্লাহ খুশি দিয়েছে আমরা সমবেত হয়ে
যেমন জিকির করলাম, নামাজ পড়লাম, আবার মাহফিল শেষ হয়ে যাবে, আবার নামাজের পরে আবার মিলাদ মুসলিম শরীর সামনে শুধু পদদিন করে খুব কষ্ট করে এসেছেন। আল্লাহ আমাদেরকে পৌঁছে দিয়েছে। এই যে কষ্ট করে এসেছেন, প্রত্যেক কদম কদম ধাপ ধাপ আল্লাহ আমাদের আমার নামায় নাকি লিখে দিবে। কারণ উদ্দেশ্য তো আল্লাহ সন্তুষ্ট, উদ্দেশ্য তো আল্লাহকে প্রসন্ন করা, উদ্দেশ্য তো আল্লাহকে রাজি খুশি করা, উদ্দেশ্য তো আল্লাহর রহমত লাভ করা। ইন্না আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইন্না রাহমাতাল লিল মুসলিমিন। আল্লাহ বলেন আমার খাস রহমতটা উনি দরবারে মজুদ থাকে। রহমতের প্রত্যাশী হয়ে আল্লাহ উনি দরবারে ধন্যবাদ দাও, আল্লাহকে ডাকো, আল্লাহ রাজি খুশি হবে। एक जमाना सुबह बाबूया बेहतर संसार ताज दिया এক মুহূর্ত তখন আল্লাহ ওনার দরবারে অবস্থান করে উঁচু করে টুপিটাকে আদবের সাথে বসে দিলের খেয়াল নিয়ে দিলের কানেকশন ঘটনার সাথে মহব্বত করো। আল্লাহর ওই দিলের সঙ্গে কানেকশন লাগিয়ে 1 ঘন্টা ছিঁড়ে বসে থাকো, 1 মুহূর্ত থাকো, 100 বছরের প্রিয় ইবাদত করতে উত্তর দিয়ে আমল নামায় লেখা করবে। যে মানুষ আল্লাহর জিকিরটা অন্তরের অন্তঃস্থলে করে, দুনিয়ার খেয়াল শূন্য করে ফেলে, দুনিয়াকে মন থেকে মুছে ফেলে, মনের জগৎ আর দুনিয়ার নকশা দিচ্ছে, এখন আল্লাহর নকশা দিচ্ছে, আল্লাহ নামের নকশাটা দিল অঙ্কিত করছে। মোহাম্মদের সঙ্গে সঙ্গে আল্লাহ জিকির শ্বাস প্রশ্বাসে যারা করে, একবার আল্লাহ শব্দটা দিলের সঙ্গে উচ্চারণ করলে 40 থেকে আমল নামে লেখা পড়বে। বলুন সুবহানাল্লাহ। আপনার আওয়াজটা কেউ শুনছে না, অনেক মানুষ ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 জোরে জোরে জিকির করে, কিন্তু এই জিকিরে আপনার ক্রিয়া পয়দা হবে। এই জিকিরে একাগ্রতা আসবে না, মুখ জিকির করবে, দিল করবে না। আপনি স্ত্রীকে দিল দিয়ে ভালোবাসেন, সন্তানকে আল্লাহ দেওয়া সন্তান তাকে দিল দিয়ে ভালোবাসেন, আল্লাহ দেওয়া প্রতিভা আল্লাহ দেওয়া অর্থ দিল দিয়ে ভালোবাসেন, জমি জায়গার বিষয় যা কিছু আল্লাহ দিয়েছেন দিল দিয়ে মহব্বত করেন, আর আল্লাহকে দিল দিয়ে মহব্বত করবেন। যেগুলো আল্লাহ দিয়েছেন, আল্লাহ কোরআন বলেছেন, দেখিও তোমাদের সন্তান সন্ততি তোমাদেরকে আল্লাহর পর থেকে দূর শুনি না দেয়। আমরা তো সবাই সেবা নিয়ে এসেছি, এই সবার মধ্যে চলে যাব। শিশুর মতো ধুলোর খেলা খেলবি কত ভোলা, শিশুর মতো ধুলোর খেলা খেলবি কত ভোলা, এসব যত ভবে বেলা ভাঙবে সন্ধ্যাবেলা, খোদার পথে চলা মুখের কথা নয় জাদু, খোদার পথে চলা ছুটি কান করে শোন বাচ্চার কামড়িওয়ালা, খোদার পথে চলা খোদার খাও খোদার পড়ো, আর খোদার ঘরে বসত করো। যদি খোদার পথ হতে দূরে সরো, বিপদ আসবে সন্ধ্যাবেলা, খোদার পথে চলা আল্লাহ লীলা, আল্লাহর কুদরত সাধারণ মানুষ বুঝতে পারবে না। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, দুনিয়া সৃষ্টি করেছেন, দুনিয়ার বুকে আমাদেরকে পাঠিয়েছেন, দুনিয়ায় এসে যা পেয়েছি সব আল্লাহ দিয়েছেন। এখন আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। আমরা কতদিন ভুলে থাকবো?
আল্লাহ মুসিবত দেন। আল্লাহ নবী বলছেন আল মুসিবত রাহমাতুল্লাহ। আমরা যখন আল্লাহকে ভুলে যাই, আল্লাহ থেকে বিমুখ হয়ে যাই, আল্লাহ যাকে ভালোবাসেন, যার কল্যাণ চান, তাকে কঠিন মুসিবতের উপরে মুসিবত দেন। এমন এমন মুসিবত দেন যে দুনিয়ার উদ্ধার হতে পারবে না। তখন আল্লাহ ছাড়া কোনো উপায় থাকে। কারণ মরণের ভয় তো সবাই, বাঁচতে তো আমরা সবাই চাই। ব্যাধি হয়েছে, ওষুধ কাজ করছে না, মরণের ভয় ছিল। মরণের ভয় আসলে বেশি রাখবো লাগে না, অর্থের অভাব হলে আল্লাহকে রাখবো, রুচির অভাব, যে কোনো সমস্যা সংকটময় হলে, ঝুঁকিময় হলে, নিরুপায় অবস্থায় যখন আমরা পৌঁছে যাই, তখন আল্লাহকে রাখি। এই জন্য আল্লাহ বলছেন আল মুসিবত রাহমাতুল্লাহ। মুসিবত মুমিনের জন্য রহমান, প্রেমিকের জন্য রহমান, আশিকের জন্য রহমান, যারা পথ হারিয়ে ফেলেছে, বিপদকারী হয়েছে, পথের জন্য রহমান। মুসিবত তিন প্রকার আছে। এক প্রকার কারণ মুমিনের জন্য আছে, মুমিনের জন্য মুসিবত আছে, এটা হচ্ছে পরীক্ষা, তারা প্রমোশন লাভ করে। মুসিবতের পরে প্রমোশন হয়। আর আল্লাহ এক ধরনের মানুষকে ভালোবাসে, কিন্তু আল্লাহ থেকে বিমুখ হয়ে গেছে, তারা মুসিবতের পর মুসিবত তাকে পথে দিলেন। আর সমাধিকদের জন্য মুসিবত আছে ধ্বংসের জন্য। কথা বুঝলেন? তো আমাদের উপরে যদি মুসিবত আছে, আমরা বিক্রি হব না, আলহামদুলিল্লাহ, আল্লাহকে বেশি রাখবো। আল্লাহকে বেশি, আল্লাহ চাইছে, আমি আল্লাহকে ভুলে গিয়েছি, আল্লাহকে ডাকি না, আল্লাহ চাইছেন যে আল্লাহ আমাকে ডাকুক, বান্দা আমাকে ডাকুক আল্লাহকে। কারণ মুসিবত দেন আল্লাহ, উঠি না আল্লাহ, ব্যাধি দেন আল্লাহ, ভালো করে দেন আল্লাহ। হ্যাঁ, ওষুধ মানুষের মনোবল করায়, ভালো করার মালিক আল্লাহ, রুচির মালিক আল্লাহ, হিকমতের মালিক আল্লাহ, কর্মের মালিক আল্লাহ, বরকতের মালিক আল্লাহ। কর্ম ক্ষমতাটা তো আল্লাহ দান করেছেন, বিকল্প করলে কর্ম করতে পারতেন। তিনি সুস্থ সচল ব্রেন, বুদ্ধি, কর্মক্ষমতা, হিকমত সব দিয়েছেন। খায় আল্লাহর, খায় আল্লাহর প্রিয়, আল্লাহর দুনিয়া বসে করি না। যদি আল্লাহর পর থেকে দূরে সরে যায়, একদিন জীবনে সূর্য ঘুরে যাবে, আল্লাহর কবরে সেদিন বসে যাবে, সেদিন বিপদ আসবে না। আর যারা আল্লাহর পথে থেকে, রসুলের পথে থেকে, অলির পথে থেকে দুনিয়া করে, তাদের না কবরের ভয়, না হাসরের ভয়, না প্রসাদের ভয়, না জান্নাতের ভয়। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের ডর নেই, গম নেই, পেরেশানি নেই। যারা আল্লাহর পথ অবলম্বন করেছেন, রসুলের পথ, অলির পথ অবলম্বন করেছেন, যারা অলির পথে চলে, যারা নবীর পথে চলে, তারাই আল্লাহর পথে চলে। আপনারা সুদূর থেকে এসেছেন, যে যেখান থেকে আসুন, আল্লাহ পৌঁছে দিয়েছেন, বড় ভাইবান। এই যে মজলিস, নেক মজলিস, এটা রহমাতুল্লাহ এবং বরকতুল্লাহ। এর ফজিলত দুনিয়াতেও মিলবে, কবরেও মিলবে, আখিরাতেও মিলবে, সব জায়গায় পাবে। খায় আপনারা 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে করবেন। অনেক দিনেরা ফেসে আছে, বিপদ আবার মুসিবতে ফেসে আছে। আজকে রাত্রে আল্লাহ বলছেন যে বান্দা যা চাইবে আমি তা দেব। জি, বক্তব্যের পরে নামাজের আজান হলে আপনারা এসার নামাজ পড়বেন, সবাইতে নামাজ পড়বেন। শেষে আবার হাতে হাতে দোয়ার মসজিদ সাহেব, তারপর ইনশাআল্লাহ খাওয়া দাওয়া করবেন। যাতে জরুরি বাড়ি যাওয়ার প্রয়োজন, তাছাড়া আপনি ঘুরে যাবেন। ঠিক আছে, রাত্রে আবার সেই ব্যবস্থায় না, যাদের জরুরি প্রয়োজন থাকবে তারাই শুধু চলে যাবে, ঘুরে যাবে। ঠিক আছে, আল্লাহুম্মা সাল্লি আলা
মহিলাগুলি মোজাদ্দিদ প্রেসিডেন্ট হকরা বলে যখন ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন তো আমার হাজাতের তরিকা হাজাত আল হোসেন রহমান আমার তরিকা গ্রহণ করবেন এবং এই তরিকা তিনি প্রচার করবেন। এত রহমান তরিকার নিয়ম 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়তে হবে, হারাম হালাল হক নাম বিচার করে চলতে হবে, যার পাপে পুজো চলতে হবে, সর্বস্তরের মানুষের সাথে সমাচারণ করতে হবে, সৎকর্মশীল হতে হবে, পরচর্চা পরনিন্দা তার বিপদ থেকে পাক হতে হবে। আমরা কোনো ব্যক্তির সমালোচনা করবো না, ব্যক্তি সমালোচনার মধ্যে আল্লাহ রহমতের পর যে মানুষের ত্রুটি অনুসন্ধান করে আর প্রচার করে তার জীবন বাদ কথা বুঝে আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যাবে, একে বিবাদ বলে, আর বিবাদ আর শান্তি বোঝাচ্ছে না। তরিকায় কাপড় নিষিদ্ধ, কোনো মানুষের ত্রুটি অনুসন্ধান করে এবং প্রচার করে, সমালোচনা করা। ব্যক্তি সমালোচনা করা নিষিদ্ধ, মাতা পিতা থাকলে তার সেবা করতে হবে। নবী বলেছেন সমস্ত শরীর চামড়া তুলে মায়ের পায়ে জুতো দিলে মায়ের মধ্যে শুরু হবে। আল্লাহর পথে চলার জন্য, অলির পথে চলার জন্য, নবীর পথে চলার জন্য, দিনের পথে চলার জন্য মা আর মাতা পিতার দোয়ার দরকার। মাতা পিতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, দেশ এবং জাতির প্রতি শ্রদ্ধাশীল এবং কর্তব্যপরায়ণ হওয়া, কর্তব্যপর জাগ্রত করা। মানুষকে জন্ম নিয়ে মানুষের প্রতি মানুষের হক আছে, কতটা আল্লাহর হক আছে, আল্লাহর প্রতি মাতা পিতার হক আছে। হকুল্লাহ হকে বাদ, মাতা পিতার হক আছে, স্ত্রীর হক আছে, সন্তানের হক আছে, আমার ভাইয়ের হক আছে, আমার বোনের হক আছে, চাচাইতো ভাইয়ের হক আছে, চাচা চাচির হক আছে, নানা নানি দাদা দাদির হক আছে, শ্বশুর শাশুড়ির হক আছে, তারপর প্রতিবেশীর হক আছে, আত্মীয় হক আছে, তারপর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের প্রতিবেশীর হক আছে, সর্বস্তরের দেশবাসীর হক আছে, তারপর বিশ্ববাসীর হক আছে আমার প্রতি। প্রত্যেকটা মানুষ সমাজ ও জাতির প্রতি কর্তব্যপরায়ণ হতে হবে। কর্তব্যবিমূঢ় মানুষ চতুষ্পাদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। ইসলাম মানুষকে কর্তব্যবোধ জাগ্রত করে এবং মানুষের প্রতি এবং জাতির প্রতি এবং দেশের প্রতি শ্রদ্ধাশীল করে। ইসলাম শান্তির ধর্ম, সম্প্রীতির ধর্ম, বিশ্ব ভাতৃত্বের ধর্ম, মানবতার ধর্ম, মানবাধিকার সুরক্ষিত রাখার ধর্ম। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণকারী দল, যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিয়ে শান্তির পথে অবলম্বন করেছে। ধৈর্য, ত্যাগ, সহিষ্ণুতা, দয়া, ক্ষমা, মায়া, এগুলো হচ্ছে ইসলামের মূলনীতি। অর্থাৎ সত্যবাদী হোক, হিংসা বিদ্বেষ থেকে দিলকে পাক করো। যেদিনে মিথ্যা থাকে, যেদিনে হিংসা থাকে, যেদিনে বিদ্বেষ থাকে, যেদিনে অহংকার থাকে, যেদিনে সম্পদ থাকে, যেদিনে পশ্চিমতা থাকে, যেদিনে মুনাফিকি থাকে, যেদিনে বিবাদ থাকে, সেই দিনে ইসলাম থাকে না, বিশ্বের কোনো ধর্ম থাকে। তাহলে এই ব্যাধি সকলের আছে। দুনিয়ার মানুষ আল্লাহ কোরআন বলছে একটু সহজত প্রবৃত্তি, এই থেকে পাক হওয়ার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা ঠিক। হাদিস, কোরআন, ফিকহ, মৌলবি, মাওলানা, মুহাদ্দিস, মুফতি, আল্লামা, মুফাসসির কি দিয়েছেন? আল্লাহ কোরআন অনুবাদ করেন। আমার ইবুদুল্লাহ বি ফাকিহ তিনি নাম আনা কাসিম রাহুতি। আল্লাহ বলেন আমি যার কল্যাণ চাইতে এলেম দান করে এবং মুক্তিকে হৃদয়ঙ্গম করার তৌফিক দান করি। এই যে আমরা হৃদয়ঙ্গম করতে পারছি না, আজ দলাদলি হানাহানি, এই মুসলমানদের মধ্যে প্রচুর দল
সমন্বয়ের ধর্ম, সম্প্রীতির ধর্ম, ভাতৃত্বের ধর্ম, মানবতার ধর্ম, মানব আদর্শের ধর্ম, মানব সভ্যতার ধর্ম, সাম্যের ধর্ম, ঐক্যের ধর্ম, শান্তির ধর্ম। সেই ধর্ম অশান্তি না, ধর্মের কিছুই নাই। কি আছে নমাজ রোজা করেছিল, ধর্মের তো সব উঠিয়ে দিয়েছ। ইসলামের চর্চাকে দিয়েছো, নমাজ রোজা করে তোমার লাভ কি হবে? তুমি নামাজ রোজা করে লাভ কি হবে? তুমি আল্লাহর বিধান মানো না, আল্লাহর আদেশ নিষেধ মানো না, আল্লাহর কোরআন মানো না, নবীর হাদিস শরীফ মানো না, তো নামাজ রোজা আমার জায়গায় তোমার কি হবে? কথা বলছিলেন। একদিন তো আমরা চলে যাবো। যেমন ব্যাধি আছে, 3000 প্রকারের ব্যাধি আছে না আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের জন্য। এই ব্যাধি সবসময় ঘুরে বেড়াচ্ছে। এই করোনা যখন হলো, সব মুখে কি লাগাতো, মাস্ক, প্রায় দরবার বন্ধ করে দিয়েছে। আমার দোষ ভাগের মেহেদরা, আমার আম্মার দোয়া, এই আলিপুর দরবারের দরবার বন্ধ হয় না। আর এখানে কাউকে মাস্ক লাগিয়ে আসতে বলা হয় না। দরবারে কেউ মাস্ক লাগানো, আমি লাগাতে পারি কেন? সব ব্যাধি সবসময় ঘুরে বেড়ায়। আল্লাহ যে 3000 প্রকার ব্যাধি সৃষ্টি করেছেন, এই ব্যাধি সবসময় ঘুরে বেড়ায়। আল্লাহর হুকুম না পর্যন্ত কাউকে আক্রমণ করবে না। তো করোনা আমাকে হবে, আল্লাহর হুকুম না হলে তো হবে না। আর আল্লাহর হুকুম যখন হবে তখন টুপি লাগিয়ে বাঁচবো আমি। আল্লাহর হুকুম হলে কতজনা টুপি লাগিয়ে ভ্যাকসিন নিয়ে না মারা গিয়েছে। আল্লাহ হচ্ছে সবাই পারে। আল্লাহ ব্যাধি সৃষ্টি করেছেন, ব্যাধি থেকে নিরাপদ পেয়েছে। আল্লাহ ব্যাধি সৃষ্টি করেছেন, ব্যাধি থেকে হেফাজত করেছেন। মুসিবত আল্লাহর তরফ থেকে আছে, আর মুসিবত আল্লাহ উঠিয়ে নিয়ে বান্দাকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ সবসময়। তাই আল্লাহর পথে থাকতে হবে, আল্লাহকে ডাকতে হবে। বাধা নাজেল করেছেন, আল্লাহকে ডাকো। আগে ডাকতে হতো না, কলেরা হতো, বসন্ত, কলেরা, উঠিকায় বসন্ত, যা হলে মানুষ নষ্ট হবে। কালের রহমানি আমার বসে যাওয়ার মধ্যে আমাদের জীবনে দেখা যায় লোক তাবিজ তরবির বাড়িপত্র উপমা দিচ্ছে, কিন্তু আমার হেসাদের তরিকায় দোয়া তাবিজ তরবির দিচ্ছে। ওই দেশে, সারা দেশে প্রতিদিন প্রচুর মানুষ মারা যাচ্ছে। কোনো তরবির কারণে কোনো তরবির কাজ করে না। তখন এত চিকিৎসাও ছিল না, বিশ্বাস এত চিকিৎসাও ছিল না। লোক গিয়ে কাটাকাটা করছে, হুজুর কলেরা আক্রান্ত, প্রতিদিন 4টা 5টা করে প্রতি গ্রাম থেকে মারা যাচ্ছে, 8টা 10টা করে মারা যাচ্ছে প্রতি গ্রামে। মানুষের ভয় হবে না? প্রতিদিন 5টা 7টা 10টা করে মারা গেলে সবাই শুরু করে তো লাভ হবে না। থামাতে পারবে কে? আল্লাহ। ওনার কলম ধরে কান্নাকাটা করতে লাগলো। উনি হযরতে কৌশল রাহি রহমাতুল্লাহ উনি দরবারে ছিলেন। উনি বলছেন, আমি বলছি দেখো দেখি এরা এসে কান্নাকাটা করে, তো তুমি এদের গ্রামে যাও। প্রত্যেকটা কলেরা ব্যাধিতে আক্রান্ত প্রতিটি গ্রামে এক মাথা দিয়ে ঢুকবে, আর এক মাথা দিয়ে বেরিয়ে যাবে। এদিকে একবার এদিকে চাইবে, আর একবার এদিকে চাইবে। তুমি একবার এই ডান সাইডে নজর দিলে, আর একবার বাম সাইডে নজর দিলে, আর একবার সামনে, এইভাবে কয়েকখানা গ্রাম ঘুরে চলেছে। কথা বলছেন? উনি ওই এলাকা শেষ ঘুরে আসার পর যে কলেরা ব্যাধি মানুষের আকৃতি, মহিলার আকৃতি ধারণ করে বসবাস করে, বলছেন হুজুর আমাকে তাড়িয়ে দিয়ে না। ওনার সঙ্গে কথাবার্তা হতে লাগলো। শেষে উনি বললেন, যা দেশ থেকে চলে যায়। উনি বলছেন, শেষে বলছেন আমি একজনকে নেব, তো যা চলে যেতে। একজন উনি আসার পরে একজন ইন্তেকাল হলো, আর ওই দেশ থেকে কলেরা ব্যাধি মিশে গেল। এই আল্লাহ ওনার কাম, এই আল্লাহ ওনার সারা না।
তাহলে আলিমপুরীর যারা মোহাম্মদ করে এই তরিকা আমার হাজারুদ্দিনকে যারা দাখিল হয়েছেন কোথাও কাউকে করোনা হয় নাই, না এই দেশে না সে দেশে কোনো দেশেই হয়নি। এটা আমার মুসলমানের লেখাই গেলাম। আল্লাহ আমার হাজার অসিলাই আমাদের সকলকে হেফাজত রেখেছিলেন। আল্লাহর হেফাজত ছিলাম আমরা, উনি দোয়ার বরকত খায়েন। এটা ম্যাক্সিমাম মুসলমানদের তরিকা, এর বাহ্যিক কোনো অবদান প্রয়োজন নেই। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলেন যে মানুষ দুনিয়ার খেয়াল শূন্য অবস্থায় আল্লাহর জিকিরের মনোনীত ছুটিয়ে ইসমিল্লাহ আল্লাহর জিকিরের মধ্যে যদি হারিয়ে যায়, 1 ঘন্টা দুনিয়াকে হারিয়ে যায়, 1000 উত্তম নেকি হাসিল হয়। আল্লাহর স্মরণে আল্লাহর জিকিরের মধ্যে আল্লাহ গোসল হাবিব রহমতুল্লাহ বলেন, আমি বায়াত হই, উনি বলছেন আমি গুনারকাটি থেকে গৌসে জামান দরবার থেকে এসেছি। পিত্তলা মসজিদে একটা কিতাব আছে যদি কিনা 12 চাঁদের ফজিলত। দেখবেন বহু দোয়া, বহু নামাজ, বহু রোজার কথা লেখা থাকে, বহু আমলের কথা লেখা থাকে। তুমি পড়তে পড়তে মাশাআল্লাহ খুব সুন্দর আমল, খুব সুন্দর কিতাবটা পড়তে পড়তে বুকের উপরে রেখে ঘুমিয়ে গেছে। বলছেন আমি স্বপ্ন দেখছি এর নাম পীর মুদি বছর নবী রহমতুল্লাহ এসে বলছেন আমি মুদি, তুমি আমার সামনে আসেন, তুমি ডাকছেন, আমাকে ডাক দিলেন, আলী মুদি তুমি আমার সামনে আসো। আমি যেতে লাগলাম, তুমি বৃষ্টি হয়েছে, গরু মোষ হেঁটে গিয়েছে, গরু খুনের দাগ পড়ে গিয়েছে এবং গরু খুনের দাগে কিছু ঘোলা পানি লাগিয়েছে। এই পানিটা দেখো, এই ঘোলা পানি। তারপরে আটলান্টিক মহাসাগরের বলছেন আলিমুদ্দিন, যারা এই আটলান্টিক মহাসাগরের মালিক হয়ে যায় তাকে আর ঘোলা পানির লোক থাকে গরু খুলে। তোমাকে যে তরিকাতে সবক দিয়েছি ইসমাজাত আল্লাহ আল্লাহ, তুমি এই যত আমল আছে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। আর এই তরিকার মূল সবক কলবের উপরে ইসমিল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, কোনো আমল লাগবে না এই তরিকায়, কোনো আমল লাগে না। 5 ওয়াক্ত নামাজ পড়ুন আর ইসমিল্লাহ আল্লাহ জিকির করুন, দিলে আল্লাহ আল্লাহ জিকির। নামাজের পর চোখ বন্ধ করে বসে কলবের দিকে খেয়াল করে শ্বাস নিতে আল্লাহ 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 আল্লাহ, বিছানায় শুয়ে আল্লাহ জিকির করতে করতে বললেন, আল্লাহ রুজির মালিক, হিকমাতের মালিক, বরকতের মালিক, ঋণী হয়ে গেছে, ঋণ থেকে উদ্ধার করবে তো আল্লাহ। আপনার কর্ম হয়ে গেলে তো আপনার ঋণ দেন শোধ হয়ে যাবে না। আপনি ব্যবসা করেন, চাষ করেন, ঘের করেন, যা করেন, কিন্তু বরকত তো আল্লাহ দেবে। আমার হাজার গোসলের আমার তরিকা যারা বাদ হয়েছে, তরিকার নিয়ম কানুন পরিচার এই একই আছে, তরিকাতে তান্ত্রিকের পরিচার, তান্ত্রিকের যার পরিচার এই একই হয়ে যায়, তাদের ঘরে রুজির অভাব হয় না। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ুন, নিজে পড়ুন, আলো ওলাদকে পড়তে বলুন, নিজের স্ত্রীকে পড়তে বলুন, মায়েদেরকে পড়তে বলুন, নামাজের চর্চা করুন। ইসলামের চার নামাজ, নামাজের সঙ্গে তরিকার সম্পর্ক, নামাজের সঙ্গে সুনিয়াতের সম্পর্ক, নামাজের সঙ্গে ইমানের সম্পর্ক, নামাজের সঙ্গে আল্লাহ রাসূলের সম্বন্ধ। আর নামাজ ত্যাগ করে যদি বেনামাজ হয়ে যায় কোনো লাভ হবে না। খালি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন আর নামাজের পর আপনি দিনের শেষ মাগরিব, আমার হাজরাতের তরিকার যে নিয়ম, চোখ বন্ধ করে, মুখ কান বন্ধ করে, কল্পের প্রতি মানুষের পৌঁছে কল্প ফুটে যায় না, জিভ ঠোঁট দিয়ে না, দিল দিয়ে শ্বাস প্রশ্বাসে আল্লাহ 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 জিকির করুন। ব্যবসায় যাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যাত্রা শুরু করুন। যে কোনো পর্যায়ে যে
যে কোনো জায়গায় গৃহ ত্যাগ করছেন, যখন গৃহের দ্বার যখন ত্যাগ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যাত্রা শুরু করুন। কর্ম করুন, বিসমিল্লাহির রহমান বলে কর্ম শুরু করুন। খাওয়া শুরু করুন, সব কিছু বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করুন। বসার সময় বিসমিল্লাহ, উঠার সময় বিসমিল্লাহ বলুন। তারপরে আপনি আল্লাহ জিকির করতে করতে কর্মস্থলে চলুন। ব্যবসা যাবেন, চাষে যাবেন, সবজি বিক্রি করতে যাবেন, যা কিছু করবেন মনে মনে আল্লাহ জিকির করুন। ইসলামের দরবারে আসবেন, গাড়িতে বসে আল্লাহ জিকির করুন। এটা আপনার সবের মালিক তো আল্লাহ, সবের মালিক তো আল্লাহ, দেনেওয়ালা তো আল্লাহ, সুস্থ রাখার মালিক আল্লাহ, হায়াত বাড়িয়ে দেওয়ার মালিক আল্লাহ, হায়াতে রাখার চিন্তা রাখার মালিক আল্লাহ, আবার হায়াত উঠিয়ে দেওয়ার মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, কবরের মালিক আল্লাহ, হাসরের মালিক আল্লাহ। শ্বাস ত্যাগ করছি আল্লাহর দেয়, গ্রহণ করছি আল্লাহর দেয়, দেখছি আল্লাহর দেয়, শুনছি আল্লাহর দেয়, বলছি আল্লাহর দেয়, চলছি আল্লাহর দেয়। তো আল্লাহর দেওয়া ছাড়া কিছুই নেই, যেদিকে চাইব আল্লাহর দেওয়া ছাড়া কিছু নেই। তাইলে আবার জিকির হবে, তরিকার কি বলছি, ইসমে চাপ আল্লাহ আল্লাহ, কোনো আমল লাগবে, কোনো দোয়ার দরকার নেই, কোনো তদবিরের দরকার হবে না। জি, আবার হাজরাতের এই তরিকায় কোনো মানুষের গলায় তামিল ঝোলা থাকবে না। জি, জিনে ধরবে না, ভূত প্রেতকে ধরবে না, কোনো তন্ত্র মন্ত্রের দ্বারা, কোনো জাদু মন্ত্রের দ্বারা কোনো ভক্তের কোনো ক্ষতি করতে পারবে না। লাগবে না, জাদু মন্ত্রের দ্বারা কিছু করতে পারবে না, জিন ভূত প্রেতকে ধরবে না। কথা বুঝে গেল? এটা মহব্বতের মামলা না। মহব্বত আসলে কবরে আযাব হারাম হয়ে যাবে, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। যার দিলে আল্লাহর নবীর প্রেম থাকে তার দিলে নবীর প্রেম থাকে, যার দিলে নবীর প্রেম থাকে তার দিলে আল্লাহর প্রেম থাকে। বলছেন দয়াল মুর্শিদ যার স্মরণে থাকে, দয়াল আল্লাহ তার দিলে থাকে। দয়াল মুর্শিদ যার স্মরণে থাকে, দেখা যায় না চামড়ার চোখে, দিনের চোখে দেখতে হয়। আল্লাহ নবী যার স্মরণে থাকে 24 ঘন্টা, তার দিলে আল্লাহ স্বয়ং বসত করে, আল্লাহ নবী বসত করে। কোনদিন মুমিনরা শুনলাম যে দিল কাবার মধ্যে আল্লাহ রসুল মজুদ থাকে, ওটা আল্লাহ নবী, ওটা আল্লাহর নিশানা, ওটা আল্লাহর ঠিকানা। যদি আল্লাহকে জানতে হয়, মুর্শিদ হচ্ছে আল্লাহর ঠিকানা, আল্লাহর নিশানা। আল্লাহ ওলা কামেল মুর্শিদ মানে প্রথম দর্শন, মুর্শিদ রাহেবার। কোন পথে চললে আল্লাহকে জানা যাবে, কোন পথে চললে আল্লাহ পর্যন্ত মানুষ পৌঁছে যাবে, এই ঠিকানা উনি ছাড়া কেউ জানে না। উনি মানে নিকটে, যিনি আল্লাহর নিকটে পৌঁছে গিয়েছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ নিকটে যিনি পৌঁছে গেছেন, সোজা সরল পথ, পূর্ণ পবিত্র পথ, সফলকামী পূর্ণগামীদের পথ, যারা আল্লাহকে ঐক্যবদ্ধ প্রদান করেছে, যারা আল্লাহকে রাজি খুশি করতে পেরেছে, আল্লাহকে প্রসন্ন করতে পেরেছে, আল্লাহ যাদেরকে পুরস্কৃত করেছেন, তারা আল্লাহর ওলি। ওলি মানে নিকট, যারা আল্লাহর নিকটে পৌঁছে গেছে। হ্যাঁ, যারা আল্লাহর নিকটে পৌঁছে গেছেন তারা আল্লাহ। রহমতের প্রত্যাশী হয়ে আল্লাহ দরবারে, অলির দরবারে ধন্যবাদ। উপাধি করেছো, মুসিবতে পড়েছো, কঠিন মুসিবতে পড়েছো, উদ্ধার হতে পারছো না, ডাক্তার ফেল, বিজ্ঞানী ফেল, দার্শনিক ফেল, এখন বাকি হচ্ছে আল্লাহর দয়া। তো আল্লাহর খাস দয়া এবং রহমত লাভ করার জন্য উলিয়াল্লাহর মাজারে ধর্ম দাও, উলিয়াল্লাহর দরবারে, কামিলুলির দরবারে ধর্ম দিয়ে দাও। তো আল্লাহর দয়া হয়ে যাবে, রহমত মিলে যাবে, মুসিবত আল্লাহ উঠে দিবে। আপনারা জানেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বহু মানুষ এই দরবারে এসে মহাব্যাধি সারা দুনিয়ার চিকিৎসা শেষ করে এই দরবারে এসে এই দরবারের মাটি পানির দ্বারা আল্লাহ ভালো করে দিয়েছেন, অস্বীকার করে। বহু মানুষ
উপকার পায়, বহু মানুষ, হাজার হাজার মানুষ উপকার পায়। এটা হচ্ছে কামেলের নিদর্শন, যার দ্বারা আল্লাহ কিছু করিয়ে নেন, যার দ্বারা আল্লাহ কিছু করিয়ে নেন। কারামাত আল্লাহর ইচ্ছা দেন, আল্লাহ যার দ্বারা কারামাত বিকাশ করেন, উনি করতেছেন কারামাত, এটা আল্লাহ কারামাত বিকাশ করেন, যার দ্বারা মানুষকে হেদায়েত করবেন, যার দ্বারা মানুষকে পথ দেখাবেন, যার দ্বারা মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে, ঈমান ও আমল করে আল্লাহর সুযোগ পূরণ করে কবরে যেতে পারবে, তার মধ্যে কিছু কারামাত বিকাশ করে। কামিলাতের কামের নিজের কামের আল্লাহ তার সার্টিফিকেট আল্লাহ দেবেন। খায় যদি মরা মানুষ জেন্দা হয়ে যায় নদীর ধর, তাহলে মরা দিন জেন্দা হয়ে যাবে। আমাদের যে মুদ্রা দিন এটা চিন্তা হবে, কিন্তু মেহনত লাগাতে হবে, মেহনত লাগাতে হবে। আমরা ঘুমিয়ে যাই না, আল্লাহ মেহরবানি করে আমাদেরকে ঘুম দিয়েছেন, আর ঘুম তার দয়াই হতো, কিন্তু ঘুমিয়েই যাই। আমরা যখন ঘুমিয়ে যাবো পুজো অবস্থায় হবো, এবং কর্মের ভিতরে আল্লাহ জিকির করতে করতে ঘুমিয়ে যাব। কথা বুঝে গেল? তাহলে রুচি রুচি কর্ম বিপদ মুসিবত সব থেকে উদ্ধার হওয়ার জন্য ইসলামিয়াত আল্লাহ জিকির আপনি কর্মের সঙ্গে করবেন। জিকিরের সময় মহব্বতের আল্লাহ নবীর সঙ্গে যেন আপনার তার থাকে, প্রেমের তার থাকে, হ্যাঁ, নইলে কোনো ফায়দা আসবে না, কোনো ফায়দা আসবে না, দিল জারি হবে না, দিল পাক হবে না, দিল সাফ হবে না, মেয়ে খেয়াল ধরে রাখতে পারবে না, কিন্তু মুর্শিদের স্মরণ ধরে রাখতে পারবে না। যদি আমি আমি আল্লাহ বলতে চাচ্ছি সেগুলো হচ্ছে অবদুল্লাহ করো, কারণ নদীকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো। মোহাম্মদের চোখে আল্লাহ নদীকে দেখো, আল্লাহকে দেখা হয়ে যাবে, আল্লাহ নদী দেখা হয়ে যাবে। কথা বলছে বলে আল্লাহ ওলা হলেন। যাই হোক, আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি। ভালোবাসাটা কেমন? দুনিয়ার বন্ধুর মতো, ভাইয়ের মতো, চাচার ভাইয়ের মতো, চাচার মতো, বাবার মতো না, মায়ের মতো না। এই ভালোবাসা আল্লাহর উদ্দেশ্যে, রেশমের উদ্দেশ্যে, দিনের উদ্দেশ্যে, আখিরাতের উদ্দেশ্যে। এটা বিপরীত সম্পর্ক হচ্ছে রক্ত মাংসের, দিলে হৃদয়ে অন্তরের সম্পর্ক, চারের সাথে সম্পর্ক, বিপরীত সম্পর্ক। কারণ যে যার সাথে দোস্তি করবে তার সাথে কবর আসর হবে। নবী বলেন আল্লাহকে মহব্বত করবো, আল্লাহ মানুষ জান্নাতে যাবে, তার সাথে তোমার জান্নাত নসিব হয়ে যাবে, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। কথা বুঝলেন? আমরা বাংলাদেশ যাবো হুজুর বয়ানের দল, তো পড়া ছাড়, জি একদম ইন্ডিয়া বোর্ডের বাংলা বোর্ডের ছাড়, গাড়ি পার হচ্ছে, বিএসএফ চলছে আমার সঙ্গে, আমার গাড়িতে ছুঁ দিচ্ছে, বিএসএফরা আমার গাড়িতে ছুঁ দিচ্ছে, যারা গিয়েছিল আমার সঙ্গে বহু মানুষ চলে গেল, বহু মানুষ বিনা পাসপোর্টে চলে গেল, সেই সময় পাসপোর্ট চেক করা আর হল না। কথা বলছেন তাই তো? বহু মানুষ, তার মধ্যে রানাঘাটে গোপাল আছে, রিপোর্ট বিনা পাসপোর্টে আমাদের সঙ্গে চলে গেল, কয়েকজন বিনা পাসপোর্টে চলে গেল, পাসপোর্ট চেক করা হলো। কথা বলছেন? তার পুলিশ বসিলায় মানুষ পার হয়ে যাবে, আল্লাহ আমাদের দরবারে পৌঁছে যাবে। তাই আপনারা ভাবনা করুন, অন্তরের সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক, চারের সম্পর্ক। আল্লাহর সঙ্গে আল্লাহ নবী তাজদার মাদিনার সামনে যখন সুরস্কন করছেন, এক সাহেব বলছে যে রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ, আমি আপনাকে কেমন মহব্বত করি, আমার জান অপেক্ষা বেশি, আমার জামা পক্ষার বেশি মহব্বত করি ইয়া রাসূলুল্লাহ। যদি 24 ঘন্টা আপনাকে চমড়ার চোখ দিয়ে না দেখতে পাই, তো আমার দিলে এমন আপনার প্রেমের আগুন চলে, এমনই গ্রহ সৃষ্টি হয়, দিল পুরো ছাই হয়ে যায়, আমার মনে হয় দৌড় পাখি খাঁচা ভেঙে বেরিয়ে যাবে। 24 ঘন্টা অদর্শনের গ্রহে যদি আমার দিলে যখন যন্ত্র হয়, আমার জান যদি ছটপট করে, আমার আত্মা যদি ছটপট করে বেরিয়ে যাওয়ার মতো হয়ে যায়, আল্লাহ রসুল করবে একদিন আল্লাহর ডাক আসবে, আপনি একদিন আল্লাহর ডাকে হাজির হয়ে যাবেন, আর আমারও একদিন আল্লাহর ডাক আসবে, আমি হাজির হয়ে যাব। যেদিন আমার কবর হবে, আল্লাহর নবী গো
আপনার বিবাহকে সহ্য না করতে পারি 24 ঘন্টা, কালকে কবর যেদিন হবে নবী আপনি কোথায় থাকবেন আর আমি কোথায় থাকব? আল্লাহ রাসূল বলছেন তুমি যখন এই ধরনের মহব্বত আমাকে করো তখন আমার সঙ্গে তোমার কবর আর তোমার সঙ্গে আমার কবর, আমার সঙ্গে তোমার হাসর, আমার সঙ্গে তোমার হাসর। আমি নবী জান্নাতে যাব আর আমার সঙ্গে তুমি জান্নাতেই থাকবে। আল্লাহ রাসূল বলছেন নেক লোকের সঙ্গে দোস্তি করো, মহব্বত লাগাও তো আল্লাহ ওনার সঙ্গে মহব্বত করো। পৃথিবীতে সবই আশা। আমার হাসান বসর ভাই রহমত বলছেন তুমি কার, কেউ তোমার সংসার, তোমার আশার সংসার হইবি আশা। তুমি কার, কে তোমার আশার সংসার হইবি আশা, তোমার দেহ আশা। কোনো কাজে আসবে না, কেউ কোনো কাজে আসবে না। যখন নিদানকাল মহাকাল আসবে কোনো কাজে আসবে না। নেক সোমবার ইমান আর আমল বুঝলেন, এখন বহুতর বেরিয়েছে। তারা বলছে ইমান আমলের বলে পার হয়ে যাবে। ইমানটা কি, আমলটা কি? এখন আমল যখন বলা হবে তখন বলছে এই দোয়া সে দোয়া, ও আমল শিখাচ্ছে দেখবেন নেটে দেখবেন, বলে এই আমল করো, এই আমল করো জান্নাত হবে না, এই আমল করো তো জান্নাত যাবে, এসব বলছে দেখবেন নেটে। একটা জিনিস বুঝে নেবেন, প্রায় শিক্ষিত মানুষ আপনারা যে আমলের দ্বারা, যে এলিমেন্ট দ্বারা আমার দিক থেকে হিংসা, তার বিদ্বেষ, অহংকার, সংকলতা, পরিশ্রম, মুনাফিকি, কিংবা চুল ঘড়ি থেকে দিন পার হয়ে যায়, দিলে আল্লাহ রাসূলের প্রেমের জোয়ার আসে, ওই এলেম ওই আমল আমাকে জান্নাতে বসে। আর যে আমল করার পর আমি মিথ্যাবাদী থাকি, যে আমল করার পর আমি হিংসুকি থাকি, যে আমল করার পর বিদ্বেষী থাকি, যে আমল করার পর অহংকারী থাকি, বিপদকর চুগলখোর থাকি, মুনাফিক থাকি, তো ওই আমল আমাকে জান্নাতের খুশবু পাই দেবে। কথা বোঝা গেল? যারা বলছে এরা ধোঁকাবাজ, যারা বলছে এরা পথভ্রষ্ট, যারা বলছে এরা চেতনাহীন, যারা বলছে এরা কাণ্ডজ্ঞানহীন, এদের ওই সম্পর্কে কোনো পরিচয় নাই। যে এলেম, যে আমল হৃদয়ের শুদ্ধিকরণ করে, চিত্তের শুদ্ধিকরণ করে, হৃদয়ের প্রসাদ ঘটিয়ে দেয়, সরলতা, স্বচ্ছতা, পূর্ণ পবিত্রতা এনে দেয়, পক্ষে আন্দোলন করে দেয়। কারণ নবী তো জান সর্বে কারণ তাজদার মানেরা সাদরে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিংসা কি? আল্লাহ নবী বলছেন কাজ সংগ্রহ করে বলেন পর্বত বানিয়ে দাও, ও পর্বত বানিয়ে দাও, আর ওকে আগুন লাগিয়ে দাও, দাও দাও করে চলতে থাকবে। আগুনের স্বভাব হচ্ছে স্বাভাবিক অস্তিত্বের বিনাশ সাধন করা। বলছে কাঠকে পুড়িয়ে, কাঠের পাহাড়কে পুড়িয়ে ভস্ম করে দেবে। হিংসা এরকম জিনিস। নবী দুজাহান সর্বে কায়নাত তাজদারে মাদিনা সরকারে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ, হে আমার সাহাবাগণ শোনো, হিংসা তো কঠিন পাপ, হিংসা তো পুরিত পাপ। এই হিংসুকের দিন যত নেক আমল করুক, যেটাকে নেক আমল মনে করে করে, আমার রোজা, হজ, যাকাত, তেলাওয়াত, জিকির, এই দোয়া আমল সেই দোয়া আমল করে, কিন্তু হিংসা প্রবৃত্তি যদি দমন না হয়, হিংসার আগুন জীবনের সমস্ত আমল নামাকে পুড়িয়ে ভস্ম করে দেবে, খালি হাতে যাবে, আমল বলে কিছু থাকবে না। তাহলে এই হিংসা প্রবৃত্তি দমন হবে কোন আমল করে, কোন এলিমেন্ট দ্বারা হবে? বিদ্বেষ প্রবৃত্তি, অহিংসা প্রবৃত্তি, মিথ্যা প্রবৃত্তি, নাফিক প্রবৃত্তি, গীবত প্রবৃত্তি, অস্পৃশ্য প্রবৃত্তি, অসভ্য প্রবৃত্তি, অমানবিক প্রবৃত্তি, যা বিশ্বের কোনো ধর্মের বিধানে নেই, সব বিধানে নিষিদ্ধ। তাই নামাজ পড়ে, রোজা করে, হজ করে, কেলেমা জিকির করে, দোয়া করে, এই করে দিল পাক হবে না, এটা সহজত হবে না। এই মিথ্যাবাদী দিন, বিদ্বেষী দিন, এটা পাক হবে না। এর জন্য কি দরকার? আল্লাহ নবী বলছেন আল-ফিকহ ইসলাম শরিয়া আল-তাসাউফ ইসলাম বাতিল। এই দুনিয়ার জ্ঞানী সুবিচার বলছেন শরিয়াতি চর্চার দ্বারা, শরিয়াতি এলেমের দ্বারা, শরিয়াতি আমলের দ্বারা দিন পাক হবে না। এর জন্য কি দরকার? ইলমে তাসাউফ, ইলমে ইসলাম, ইলমে ইসলামি, ইলমে লাদুনি, ইলমে মারিফা। এই ইলমটা
আল্লাহর নবীর শিক্ষা, আল্লাহর এলেন, আল্লাহর নবীর শিক্ষা থেকে শিক্ষার বিনিময়ে যে ওলির সঙ্গে হয়ে গেছে, ওই শিক্ষায় এই ইলমের লাতুনি মজুদ আছে। এই ইলম শিক্ষা করার জন্য ধর্ণা দিলেন, বাদশাহ বাবর পানিপতি রহমতুল্লাহ ধর্ণা দিলেন, বাদশাহ জাহিদ মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ ধর্ণা দিলেন, বাদশাহ ইলতুতমিশ ধর্ণা দিলেন, খাজা আজমি রহমতুল্লাহ দরবারে আল্লাহ বাবা মুফতি মুহাদ্দিস সকলেই ধর্ণা দিয়েছেন ওলি আল্লাহর দরবারে। ওই ইলম শিক্ষা করার জন্য, যে ইলমের দ্বারা দিল পাক হয়, যে ইলমের দ্বারা দিল সাফ হয়, যে ইলমের দ্বারা নেক খেয়াল আছে, যে ইলমের দ্বারা নিয়াতের খলুসিয়াত আছে। কথা বুঝে সবাই স্বীকৃত কাম করে শুনুন। তাই শরিয়াতের বিধান আল্লাহুম্মা সাল্লি কর্ম করলে ক্রিয়া হবে, প্রতিক্রিয়া হবে। আর কর্ম যদি আসলেই ভুল হয় তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া হবে। নামাজ উত্তম কর্ম, কোরআন বলছে নামাজ হচ্ছে উত্তম কর্ম। যথানিব সলাৎকে কায়েম করে, নিশ্চয়ই সলাৎ তোমাকে মিথ্যা থেকে, হিংসা থেকে, বিদ্বেষ থেকে, অহংকার থেকে, সংযম থেকে, পরিষ্কার থেকে, মুনাফিকি থেকে, গীবত থেকে, চুগলখড়ি থেকে পাক করে দেবে। ঠিক শরীরে ময়লা থাকলে মানুষ যখন স্নান করে সাবান মেখে শরীর পাক হয়ে যায়। আর তুমি নমাজের মধ্যে ঢুকে যাবে, নমাজ মানে স্মরণ, আল্লাহর স্মরণের মন্ত্র হয়ে যাবে, স্মরণের মধ্যে ঢুকে যাবে। ফাসকুলি আজকুল মাসকুলি আল্লাহ তাক করুন, আল্লাহকে এমনভাবে স্মরণ করো, আল্লাহর নামাজের মধ্যে আল্লাহকে স্মরণ করতে 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 আল্লাহ স্মরণ যেন তোমার স্মরণে পরিণত হয়, আর তোমার স্মরণ যেন আল্লাহ স্মরণে পরিণত হয়। স্মরণের মধ্যে একাকার হয়ে যাবে। যেমন লোহা মুর্শা দরলা কামার কাছে দিলে হাফড়ের ভিতরে ভরে দিয়ে লাল ধারণ করে, লোহার সমান কালো, লোহার কালার কালো, কিন্তু মুর্শা ধরা লোহা জং ধরে গেছে, তো আগুনের ভিতরে গিয়ে লাল হয়ে গেছে। আগুনের সমান ধারণ করেছেন, আগুনের কালার লাল, লাল হয়ে গেছে। আগুনের মধ্যে যে পাওয়ার, ওর মধ্যে সে পাওয়ার, কিন্তু লোহা যখন বাইরে ছিল ওর মধ্যে কোনো পাওয়ার ছিল না, ছিল আগুনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, নিজের অস্তিত্বকে হারিয়ে দিয়েছেন। নিজের অস্তিত্বকে হারিয়ে দিয়ে আগুনের অস্তিত্বকে ধারণ করেছেন। এখন আমাকে লোহা থেকে টেনে বার করলেন, লাল হাত দিলেন, আগুন পুড়িয়ে দিলেন, ও পুড়িয়ে দিলেন। আমার বাড়ির দা পুরায় না, কিন্তু আজকে পুড়িয়ে দিবে, কারণ ওর স্বভাব পরিবর্তন করে দিয়েছে। তোমার স্বভাবকে পরিবর্তন করে দেবে। এই নামাজ শিক্ষা করার জন্য ওলি আল্লাহর দরবারে ধর্ণা দিতে হবে যে নামাজ আল্লাহ বান্দার দিদার হয়ে যায়, আল্লাহর সঙ্গে বান্দার সম্বন্ধ হয়ে যায়, নিষ্পাত হাসি হয়ে যায় নামাজের মধ্যে, খোদা বান্দার সম্পর্ক কারিম হয়ে যায় যে নামাজের মধ্যে। এই নামাজ শিক্ষা দিতে আল্লাহর হয়ে যায়। তাহলে হাক্কানি নামাজে হওয়ার জন্য মুর্শিদের দরকার, কথা বলতে হবে। আর তুমিও যাও, আমিও যাবো। গসের বলছেন, নামাজ সম্পর্কে আলোচনা করছেন, ইমামতি সম্পর্কে আলোচনা করছেন, এইভাবে দলিল দিয়ে বলছেন উনি শরিয়াত মারিফাত এগুলো বর্ণনা করছেন। তো একজন মৌলানা বলছেন, হুজুর তাহলে আমাদের কী হবে? জি, আমাদের কী হবে? আমরা তো ইমামতি করি, ইমামতির কোনো যোগ্যতা হবে যা শুনলাম, আমার মতো মন্দিরে ইমামতি করা যাবে না, তাহলে আমাদের কী হবে? কোন মুক্তাকি বলছে, তাহলে আমাদের কী হবে? তুমি বলছেন যেমন মুক্তাকি তেমন মুক্তাকি, যেমন মুক্তাকি তেমন মুক্তাকি, যেমন ইমাম তেমন মুসল্লি।
মুসলিম অর্থ ইমাম অর্থ। তাই তুমি আল্লাহর দরবারে যাও, একটা সাজদা করো, যার সাজদা আল্লাহ করো, তুমি পারবে। কোন আল্লাহওয়ালা কামেল মুমিন তার পেছনে ইত্তেবা করো। তিনি যে আল্লাহ ছাড়া কাউকে সাজদা করেন না, আল্লাহকে সাজদা করেন। যার সাজদা আল্লাহ কবুল করে দেন তার পেছনে ইত্তেবা করো, তাকে ইমাম করে একবার নামাজ পড়ো, গুনাহ জীবনের পাপ হয়ে যাবে। কোনো আল্লাহর আলোচনা, যার সাজদা আল্লাহ কবুল করে, যে সাজদায় আল্লাহ ছাড়া কাউকে, যার নামাজে আল্লাহ ছাড়া কেউ থাকে না। আমার নামাজে সারা দুনিয়া থাকে, যে নামাজে দুনিয়া থাকে সে নামাজে শয়তান থাকে, যে নামাজে শয়তান থাকে সে নামাজে আল্লাহ থাকে না। যদি আর যদি সূরা বলি, তাহলে এই নামাজ শিক্ষা করতে হবে। কথা বুঝলেন না? আপনারা এসেছেন বড় আল্লাহ আল্লাহ এনে দিয়েছে। যাই করেন সৌভাগ্য নসিব না হলে উনি দরবারে কেউ বসে দেবেন না। আসলে মোসাদ্দেদ আল ফিসানি রহমতুল্লাহ বলছেন, সৌভাগ্যশীল মানুষ মাত্র আমার দুনিয়ায় দাখিল হবে, অজন্ম বরবত আমার দুনিয়ায় দাখিল হবে না। কারণ এই দুনিয়ায় যারা দাখিল হয়ে কবরে যাবে, এদের কবরে আযাব হবে না, হিসাব নিকাশ হবে না, হায়াত হয়ে যাবে, দুনিয়া হিসাবে জান্নাতে যাবে। আল ফিসানি রহমতুল্লাহ আমার তরিকায় পা ধরার পর দেহ ত্যাগ করে আল্লাহ আজকে কবরে শুয়ে নিয়েছে। দেখবেন নেটে বলছেন মুনকারকে মুনকির নাকি ফেরেশতা আসার আগেই দিন জারি হয়ে যাবে, দিন তৈরি হয়ে যাবে। আল্লাহ যাই আমরা সিরিয়াত আল্লাহর কারণ, সিরিয়াতের পায়বন্দি হয়ে যাও, সিরিয়াতের পায়বন্দি হয়ে যাও, তরিকা চাপ। আবার হাসানের তরিকা সিরিয়াতের পাবন্দ হতে হবে, সুরিয়াতের পাবন্দ হতে হবে। সিরিয়াতের কোনো খেলাপ করা যাবে না, সুরিয়াতের কোনো খেলাপ করা যাবে না। একটা সুন্নাতের পায়রানি করলে 100 শহীদের দরজা আল্লাহ দান করবে। খায় আমরা আল্লাহর হুকুম নামাজ 5 ওয়াক্ত যথা নিয়মে পড়ব। আজকে যেমন আমরা নফল রোজা করেছি, এটা আল্লাহ খুশি। নফল ইবাদত আল্লাহ ভালোবাসে, আল্লাহ নবী করতেন, আমরা আল্লাহ রাসূল করেছেন, আমরা করেছি। আল্লাহ নবী আজকে রাতে নামাজ পড়েছেন, পড়তে বলেছেন, আমরা তা করি। আল্লাহ রাসূল খুশি হবেন। হ্যাঁ, আমরা এই যে উদ্দেশ্যে দূর থেকে এসেছি, এর বকশিশ তো আল্লাহ দেবেন, না এর বদলা তো আল্লাহ দেবেন, না অবশ্যই তো বান্দা মিলে যাবে। তো বুঝবেন কখন? খবরে বুঝলাম বরকত রহমত সব কিছু মিলে যাবে। বাড়ি, নিজের ঘর আগে ঠিক করতে হবে। আমারও কনফিউশন পাইনি আপনারা। আমি পাগড়ি বেঁধে লম্বা জামা পরে সাবুন পরি বলে আমি পার পাবো না যতক্ষণ আমার পরিবার পরিজনকে আল্লাহর পথে নামিয়ে আসবো। আমি নামাজ পড়ি, আমার আল্লাহ নামাজ পড়বে, আমার স্ত্রী পর্দানশীল হবে, আমার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার স্ত্রী রোজা করবে, আমার স্ত্রী কোরআন তেলাওয়াত করবে, আমার মেয়ে আমার বোমা কোরআন তেলাওয়াত করবে, আমার ছেলেরা কোরআন তেলাওয়াত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। হ্যাঁ, এটা আল্লাহর হুকুম, সে আদের কাজ। যে বাড়িতে 5 ওয়াক্ত নামাজ হয়, রোজা হয়, কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ জিজ্ঞাসা হয়, ওই বাড়িতে আল্লাহর রহমত মজুদ থাকে। আল্লাহর ফেরেশতা যাওয়া আসা করে, রহমতের ফেরেশতা আসে। আর যে বাড়িতে নামাজ রোজা কোরআন তেলাওয়াত কিছু হয় না, ওই বাড়িতে শয়তান আসা যাওয়া করে। কথা বোঝেন? তাহলে আমরা প্রত্যেকে আপন আপন পরিবার নিজের মেয়ে খবর जब बंदे की आदमी पर लानत बरसता है নিসাবাদের করে কেমন পর্যন্ত আজাদের সম্পদ মুর্শিদ হবে বই বলেছেন। মিথ্যা থেকে পাক হবে, ধোঁকা দেওয়া, প্রতারণা করা, প্ররোচিত করা, মানুষকে ধোঁকা দেওয়া, মিথ্যা কৌশল অর্থ উপার্জন করা বিলকুল হারাম।
গোসল করে রক্ত উপার্জন করে। রুচি হালালি হবে না, হারামি হবে। হারামি রুচি খেয়ে রক্ত হারামি হবে, খবিশ পয়দা হবে। কর্মজীবন একদম হালালি, রুচি একদম পান করতে হবে। জি, তেজাবাদ হালাল, ব্যবসা হালাল, চাষ হালাল। কখন হারাম হবে? পাশাপাশি জমি চাষ করছি, কারণ জমির ধান অ্যাক্সেস আমার জমিতে ইচ্ছা করে যদি আমি মিশিয়ে নিই, যদি ওটা 25 গ্রাম হয়, ওটা 5 গ্রাম হয়, আমার 500 মণ ধান হারাম হয়ে যাবে। আমি কারো মাটি 1 কুড়াল কেটেছি, 1 কোষ ধান হয়েছে, ওই ধান মিশিয়ে গেছে, আমার হারাম হয়ে যাবে। উপরে পানি বাঁধা আছে, নিচে জমি পানি শুকিয়ে গেছে, আমার তার অনুমতি নিয়ে আমাকে পানি নিতে হবে, হারাম হবে। ব্যবসা হারাম হবে কখন? যখন আমি মিথ্যা বলব। কিনেছি 10 টাকায়, বললাম কসম খোদা এটা আমি 20 টাকায় কিনেছি, 25 টাকায় বিক্রি হলো, বিলকুল হারাম। পুরাই কাবিরা হলো, পুরাই কাবিরা হলো, আল্লাহর পথে চলে দূর হয়ে গেল, এই মুসলমান থেকে বাদ হয়ে গেল। কোনো লোককে দিয়ে মিথ্যা ধোঁকা দিল, ওর কাছ থেকে যাকে চিটিংবাজি ব্যবসা বলে, চিটিংবাজি করে টাকা নিয়ে নিল, তারপরে টাকার দাম নিল, মিথ্যা সত্য বলে তার টাকা পেল, একদম হারাম। মরণ হবে নির্দিষ্ট। আমরা আল্লাহকে ভয় করব, মুমিন ব্যক্তি আল্লাহকে বেশি বেশি ভয় করে। মিথ্যা বলতে ভয় করবো, মিথ্যা ভয় অর্থ উপার্জন করতে ভয় করবো, মানুষের অনিষ্ট করতে ভয় করবো, হকুল্লাহকে বাদ, কোনো মানুষের সঙ্গে কোনো আচরণ করবো না, কারো হক নষ্ট করবো না, আর কারোর সঙ্গে আচরণ খারাপ করবো না। হাল জাজাউল ইসান ইল্লাহ ইসান, যে মানুষের সঙ্গে সমাচরণ করে আল্লাহ তার সঙ্গে কখনো সমাচরণ করে। যে মানুষকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন, যে মানুষকে ক্ষমা করে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার প্রতিবেশী, আমার দেশবাসী যারা বলে একটা ভালো মানুষ ছিল, জীবনের কারো ক্ষতি করেনি। জি, জীবনে কোনো মানুষ তার আচরণে, তার ব্যবহারে, তার ভাষায় কষ্ট পায়নি, জীবনে কারো ক্ষতি করেনি, তা আল্লাহ আমাকে জান্নাত দিই। আর আমার প্রতিবেশী, আমার দেশবাসী যদি বলে না ধোঁকা পাচ্ছিল, মিথ্যাবাদী ছিল, ফেরত পাচ্ছিল, তারপরে ও মানুষের ক্ষতি করে দিয়েছে, ও মানুষের মন ভেঙে চুরমার করে দিয়েছে, অত্যাচার করেছে, জাহিল ছিল, জাহান্নাম হবে। যত বড় পাকড়ি থাকে, যতই মাথা টুকি মসজিদে, যত 10 বার হজ করে আসি, 100 বার হজ করে আসলেও আল্লাহ আমাকে জাহান্নামে দিবে, কারণ আমি আচরণ ভালো করতে পারি। আমার হজ, আমার জাকাত, আমার কলেমা জিকির, আমার নামাজ কালাম, আমার ইলম আমাকে মানুষ বানাতে পারেনি। আদর্শ মানুষ, সভ্য মানুষ, সত্যবাদী মানুষ, সৎকর্মশীল, সদাচরণকারী, সত্যশ্রী, নীতিবান মানুষ, নিষ্ঠাবান মানুষ, আদর্শবান মানুষ, চরিত্রবান মানুষ, দয়াশীল মানুষ, ক্ষমাশীল মানুষ, ধৈর্যশীল মানুষ, মানুষ জান্নাতে যাবে। তাহলে সত্যবাদী, আমিও মিথ্যাবাদী, তুমিও মিথ্যাবাদী, তুমি সত্যবাদী হবে। কোরআন বলেছে হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো, ইমানদারদের বেশি বেশি ভয় করো, আর সত্যবাদীর সঙ্গ লাভ করো। ঠিক মিথ্যা বুঝতে পাম নবী বললেন যদি পান্ডিকে আমি এই নবী বললেন মিথ্যাবাদী বলে কেমন বলে তো আজ সম্পর্ক বসিত হবে। নবী বললেন মিথ্যাবাদী দিলে এত দুর্গন্ধ, হিংসুকের দিলে এত দুর্গন্ধ, বিদ্বেষী দিলে এত দুর্গন্ধ, অহংকারের দিলে এত দুর্গন্ধ, মুনাফিকের দিলে এত দুর্গন্ধ, রহমতের ফেরেশতা সেখান থেকে 1 কিলোমিটার দূরে থাকে। ঠিক, তাহলে আমার মরণকালে রহমতের ফেরেশতা আসবে না, বছরের ফেরেশতা আসবে। আমি মসজিদে যাবো তো রহমতের ফেরেশতা পালিয়ে যাবে। তাহলে দাড়ি টুপি লম্বা জামা পাখি দেখে মানুষ আমাকে ভালোবাসবে, আর দিল থেকে আল্লাহ ভালোবাসবে, আল্লাহর ফেরেশতারা দোয়া করবে। আল্লাহ জিকির জারি হয়ে গেছে, আগে দিন তৈরি হয়ে গেছে, যার নদী অসংখ্য আল্লাহ জিকিরের রত আছে 24 ঘন্টা। আমার যে নদীভাগুলো চিন্তা হয়ে গেছে, মানুষের মধ্যে 10টা নদীভাগ দিয়ে মানুষকে আল্লাহ সৃষ্টি করে ওলা কানকার আল্লাহ ঘোষণা করেছেন, যারা নদীভাগ বোঝে
গেছে, দেহ ঘুমিয়ে আছে, দিল আল্লাহ জিকিরে রত আছে। দেহ কর্ম করছে, দিল আল্লাহ জিকির করছে। দেহ সুশীল করছে, দিল আল্লাহ জিকির করছে। দেহ কথা বলছে, দিল আল্লাহ জিকির করছে। 24 ঘন্টা আল্লাহ জিকিরে রত থাকে। আজরাইল আলাইহিস সালাম যখন আসবেন, বন্ধুরা আমার, তার হাতের তলায় লেখা থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম। তার হাতে একটা জান্নাতের রুমাল থাকবে, মাথার দিকে দাঁড়িয়ে বলবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, তোমার প্রতি আমার সালাম। জি, আল্লাহ প্রেমিক যার 24 ঘন্টা লুজবা সুবহানাল্লাহ জিকিরে রত আছে, যার ঘুম নয়, যার মরণ নাই। কোরআন বলেছে আল্লাহ তাকুল লিমা ইয়াতালু ফি সাবিলিল্লাহি আমার বালা ইয়াওয়ালা কিল্লা লা তাসুরুন। কোন মরণ নাই? কার মরণ? যার মৃত্যুদিন চিন্তা হয়ে গেছে, যার মৃত্যুদিন চিন্তা হয়ে জেগে গিয়েছে, ওর মরণ নাই। দিন আল্লাহ জিকির করছে 24 ঘন্টা। আজরাইল আলাইহিস সালাম বলবেন, হে পবিত্র আত্মা, আল্লাহ সালাম দিয়েছে, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আল্লাহর বান্দা, তুমি দেহ বিলিয়ে ত্যাগ করে আমার হাতে আসো, তোমার আল্লাহর নাম লেখা আছে। হাজারে খাজা নিজামুদ্দিন রহমাতুল্লাহ বলেছেন, মৃত্যু হচ্ছে সেতু স্বরূপ, আল্লাহ পর্যন্ত পৌঁছে দিল। মৃত্যু হচ্ছে ইমানদারের মৃত্যু, মুমিনের মৃত্যু হচ্ছে সেতু স্বরূপ, আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। আজরাইল আলাইহিস সালাম বলবেন, আসো দেহ বিলিয়ে ত্যাগ করি। আল্লাহ তোমার মিলনের প্রতীক্ষায় রয়েছেন। মুমিন বান্দা, প্রেমিক বান্দা, আল্লাহ প্রেমিক বান্দা, আশিক বান্দা, যে জিকিরে ফাড়া হয়ে যাচ্ছে, যার মধ্যে আল্লাহ প্রেমের বিলহ আছে, দেহ ত্যাগ করে আল্লাহর সঙ্গে মিলনের জন্য, আল্লাহর দিদার দর্শনের জন্য আজরাইল আলাইহিস সালামের হাতে এসে বলল বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটা রুমাল দিয়ে ঢেকে দিয়ে আরশের দিকে যখন যাবেন, 500 জন আমাদের ফেরেশতা আসবে ফুলের তোড়া নিয়ে, তাকে সম্মান জানাবেন। আল্লাহ প্রেমিক বলে, আল্লাহ আশিক বলে, আল্লাহ দুনিয়ায় সব দিয়েছেন, সব পেয়েছেন, সব দুনিয়ার কিছুকে তিনি ভালোবাসেন নাই। আল্লাহ মুখায় ঠিক আল্লাহ যা দিয়েছেন তার মহব্বত দিলের ভিতরে আছেন। আল্লাহর প্রেম যেখানে আছে, দুনিয়ার কোনো মহব্বত সেখানে। আল্লাহর জায়গা যেখানে, দুনিয়া ঢুকতে দেন। কথা বোঝা গেল? তো আরশের আল্লাহর দিকে যখন যাবে, আরশের দরজা খুলে যাবে, রহমতের ফেরেশতা দৌড়াদৌড়ি করবে, দোয়া করবে সকলে। আর হিংসুকের আত্মা, বিদ্বেষীর আত্মা, মুনাফিকের আত্মা, কিবত করে আত্মা, চুর করে ঢাকার আত্মা, বিদ্বেষীর আত্মা, মিথ্যাবাদীর আত্মা, তুমি যতই নামাজ পড়ো, যতই রোজা করো, যতই হজ করো, যতই মাথা ঢোকো, যতই আমল করো, তুমি দিল পাক করতে পারোনি তো। ঠিক হাজরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ বললেন, দেহ আছে, দেহের অসুখ আছে, আর আত্মা আছে, আত্মার অসুখ আছে। দেহের ব্যাধি সারানোর জন্য ডাক্তার, কবিরাজ, সার্জেন না, আর আত্মার ব্যাধি সারানোর জন্য কি? আত্মার ব্যাধি কি? মিথ্যাবাদী হওয়া, হিংসুক হওয়া, বিদ্বেষী হওয়া, মুনাফিক হওয়া, কিবত করা হওয়া, চুগল করা হওয়া। এ থেকে পাক হওয়ার পর ইসলাম আসে, এই থেকে পাক হওয়ার পর ইসলামের জুলুস আসবে, এই থেকে পাক হওয়ার পর তোমার ইমানে মুকাম্মাল হওয়া। তুমি তোমার যে ইমান, এটা ইমানের তাকলিদি, এই ইমানের কোনো দামই নেই। যদি ইমানের দাম থাকতো তাহলে তুমি মিথ্যা বলতে না, তোমাদের হিংসা থাকতো না, তুমি যদি ইমানের কামে হতে, হিংসুক হতে না, বিদ্বেষী হতে না, অহংকারী হতে না, যুবক চুল হতে না, মালিক হতে না। তাহলে এই যে মানুষের মধ্যে কুপ্রবৃত্তি, যে সহজাত প্রবৃত্তি, এটা সবারই আছে। হাইকোয়ালিফাইড শিক্ষিত মানুষ আমার সামনে বসে আছেন, আপনারা ভাববেন, যাতার পেছনে ঘুরবেন, যাতার পেছনে ঘুরবেন না, লাভ হবে অন্ধকার। কথা বোঝেন? সিরিয়াদের নেবেন জাহাজ, সিরিয়াদের আমলের জাহাজ, কিন্তু এটা কি সারবে না, ভেদ খাইল, ভণ্ড লোক, লম্বা জামা, পাগড়ি, হেলমেট, ডিগ্রি, মুবাশশির, দিল পাক হবে না। কেন? শরিয়াত মানে অন্তরঙ্গী এক অপরের পরিপূরক। শরিয়াতের অস্তিত্ব মারিফাত যে শরিয়াতের মধ্যে নেই, অস্তিত্ব শরীয়ত, এর কোনো অস্তিত্ব নেই, মূল্যহীন।
লোকের শরিয়াতের কানুন বলছে, নিজে শরিয়াত মানে না। শরিয়াতের বিধান বলছে, শরিয়াত নিজে মানে না। শরিয়াত আল্লাহর হুকুম ফরমান জারি করছে মানুষের মধ্যে, নিজের শরিয়াত বোঝে না। শুধুই বাহাদুরি, এলেমের অহংকার, বিদ্যার অহংকার, ভালো বলতে শিখেছে তার অহংকারে পাগল হয়ে গেছে। খায় এই ঈদ পাক করার উপকরণ নামাজের, এই নামাজের দ্বারা হবে না, এই রোজার দ্বারা। কারণ নামাজের দুটো তারতিব আছে, ওজুর দুটো তারতিব আছে, জাহের আছে। নামাজের দুটো তারতিব আছে, জাহের আছে, দুটো তারতিব আছে। যারা ওজুর জাহের তারতিব জানেন, বাতেরা জানেন না, তাদের নামাজ হবে না বলেছে। ওদের পেছনে কি দেখতে দেওয়া বলে নামাজ হবে? তাহলে বাতেরা ওজু জানে না এরকম বলবি সবাই, বাতেরা ওজু বোঝে না এরকম বলবি সবাই এখন জামালাই রেয়ার ব্যতিক্রম। যারা আল্লাহ সামনে বসেছে, কামিল মুর্শিদের দরবারে গিয়েছে, তারা বাতেরা ওজু শিক্ষার চেষ্টা করবে। কথা বোঝেন? ওজুর বাতেরা শিক্ষা না করতে পারলে তো ওজু হবে না। কারণ উনি বলছেন গোসলের দ্বারা দেহের নাপাকি দূর হবে, দোয়ার দ্বারা, ওজুর দ্বারা দেহের নাপাকি দূর হবে। কিন্তু তুমি যে মিথ্যাবাদী, তুমি যে হিংসুক, তুমি যে বিদ্বেষী, তোমার জটিল মন, কুটিল মন, বিদ্বেষী মন, হিংসুক মন, না পাপিষ্ঠ মন, এ মনে ধর্ম নাই, কোরআন নেই, এই মনে নেই, আল্লাহ মানে এই মনে নেই, আল্লাহ হুকুম মানার মনে এ নেই। কারণ মিথ্যাবাদী, হিংসুক, বিদ্বেষী, বিপদখোর, মুনাফিক, পরচর্চাকারী, প্র্যাকটিস প্ররোচনাকারী। ইসলাম কোথায় আছে? ইসলাম মহান ধর্ম, ইসলাম পরিশুদ্ধ ধর্ম, ইসলামের কঠোরভাবে এগুলো নিষিদ্ধ। কোরআন যারা মানে, কোরআনের কঠোরভাবে নিষিদ্ধ, আল্লাহ হাদিসের কঠোরভাবে নিষিদ্ধ। এই লোকটা হাদিসও মানে না, এই হাদিস করেছে, মুফাসসির হয়েছে, মুহাক্কিক হয়েছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, কিন্তু নিজে বুঝে না, নিজে মানে না, নির্বোধের মতো চলে। তাহলে আমাকে যার পিছনে চলতে হবে, যিনি শরিয়াত, মারিফাত, হাকিকত, তরিকত, পারদর্শিতা ও উৎপত্তি অর্জন করিয়াছেন, যারা শরিয়াতের এলেমের হৃদয়ঙ্গম করতে পারেন, কথা বোঝেন, তিনি মিথ্যা থেকে পাক। এলেমের দ্বারা, আমলের দ্বারা, নামাজের দ্বারা, রোজার দ্বারা যারা মিথ্যা থেকে পাক হয়েছে, যাদের নামাজ মিথ্যা থেকে পাক করেছে, যাদের রোজা মিথ্যা থেকে, হিংসা থেকে, বিদ্বেষ থেকে যাকে পাক করেছে, অহংকার থেকে, মুনাফিকি থেকে, গীবত থেকে যাকে পাক করেছে, তার কাছে অন্য নামাজ স্বীকার করার জন্য যাবে নাকি? এই নামাজ কোনো মোল্লা শিক্ষা দিতে পারবে না, কোনো জামাতের লোক শিক্ষা দিতে পারবে না, কোনো তাবলীগের লোক শিক্ষা দিতে পারবে না, কোনো আহলে হাদিসের লোক শিক্ষা দিতে পারবে না, কারণ তারা শরিয়াত বোঝে, মারিফাত বোঝে না। না, তাহলে বাহাদুরি করে লাভ কি হবে? লোক দেখানো সব লুম, লম্বা জামা, একেবারে ঘেরা, জুব্বা, বড় তসবি, কপালে ফটা পড়ে গেছে। এই কপাল যত কালো, অন্তর তত কালো। ভাইজান বুদ্ধরে আমার নিজে নিজে ভাবতে হবে তো, কারণ কাপড় তো একদিন করতেই হবে, কবরে তো একদিন দেখে আসবে। সেদিন তো আর চালাকি, চতুরি, পাটপাড়ি, ফরবাজি, ফন্ডামি, ধোকা এসব তো চলবে না। সেখানে যেতে হবে পরিষ্কার হয়ে, পরিচ্ছন্ন হয়ে। নমাজে যেতে হবে, নই বলেন উঁচু করার পর, গোসল করার পর উঁচু করবে, এটা জাহেরা উঁচু, আর বাতেরা উঁচু করবে দিল পাক করার জন্য। তুমি আল্লাহর সামনে যাবে, তোমার নমাজ রাখবে পবিত্র, কেবলামুখী হতে হবে, লেবাস পোশাক সব পবিত্র হবে, আর উঁচু করে দেহ পবিত্র করবে, আর মন পবিত্র করবে কি করে? জি, তোর মন যে হিংসুক, মন যে বিদ্বেষী, মন যে অহংকারী, মন যে মুনাফিক, শিখে তোমার সবাই বলবে এটা অস্পৃশ্য নীতি, এটা অসভ্য নীতি, এটা বর্বর নীতি। তোমার মন অসভ্য, তোমার মন অসহ্য, তোমার মন অস্পৃশ্য, তোমার মন ঘৃণিত, তোমার মন জটিল, তোমার মন কঠিন, তুমি নিকৃষ্ট মনের মানুষ, তুমি ঘৃণিত মানুষ, মনের মানুষ। তুমি এই ঘৃণিত মন যখন আল্লাহর সামনে যাবে, যে মন কুকুর পচে গেলে, মরে গেলে যত দুর্গন্ধ, তুমি বলেন মিথ্যাবাদী দিন তত দুর্গন্ধ, হিংসুক বিদ্বেষী দিন তত দুর্গন্ধ, এই গন্ধ ফেরেশতারা পায়। ইজা সুরাত সুরল জাসুদ কুল্লুহু, ইজা ফাসাদাত ফাসাদ জাসুদ কুল্লুহু, আল্লাহ ওয়াহিদাকাল্লু। তাহলে উজুর বাতেরা শিক্ষা করতে হবে, বলে নামাজ হবে। এটা আপনারা সবাই জানেন, মোল্লারা অনেকে জানেন, কিন্তু শিক্ষা করে না কেন? শিক্ষা করতে হলে কি করতে হবে? আত্মসমর্পণ করতে হবে। কথা বোঝা গেল? বলে যাত্রার পেছনে ঘোরার দরকার হবে, প্রয়োজন নেই। আবার হাসান বসর যে কোনো বিষয় জানার জন্য জগতের কারো কাছে যাওয়ার দরকার, নিজের মুর্শিদের কাছে যেতে হবে।
কারণ যদি আল্লাহ রসুলের ইচ্ছায় চলেন, আল্লাহ রসুলের ইশারায় চলেন, আল্লাহর ইচ্ছায় চলেন বলেন, যে নিজের ইচ্ছায় শয়তানের ইচ্ছা যার মধ্যে কাজ করে তার দ্বারা নয়। যিনি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছু করেন না, আল্লাহ নবীর ইচ্ছার বিরুদ্ধে কিছু করেন না, সরাসরি আমাদের খারাপ কিছু করেন না, সুনিয়াদের কোনো খারাপই কর্ম করেন না, তিনি আল্লাহ নবী। কথা বুঝে গেলেন? তাহলে আপনারা বাজার নামাজ সেই সালাম ভেবে করুন, নিজেকে পরিবর্তন করুন। ধোকাবাজি, ফেরতবাজি, মিথ্যা, চুরখড়ি, বাটফারি, ধান্দাবাজি এগুলো ত্যাগ করুন। যারা করেন তারা এইসব ত্যাগ করবে, যারা করেন না তারা তো ভালো। আর যারা করে এই কর্ম যারা করে মানুষের ধোকা দিয়ে পয়সা বের করে নেওয়ার চেষ্টা করে, এটা দুনিয়ার মোহ। কিন্তু আপনি ধোকা দিলেন একজনকে দিয়ে, আপনি 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা নিয়ে দিলেন, কিন্তু আপনার আখেরাত খারাপ হবে। উচিত যাকে ঠকালেন দুনিয়ায় ঠকলো, কিন্তু আর পরকাল ভালো হবে। ধৈর্য ধরে নিয়েছেন আল্লাহ রাস্তে, কিন্তু আপনার পরকাল কবর নিকৃষ্ট অন্ধকার হয়ে যাবে। খায়েন আমরা যেন কারো অনিষ্ট না করি, আমাদের দ্বারা কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ রাসূল বলেছেন, যার জান, যার হাতের দ্বারা, যার চোখের দ্বারা, যার মুখের দ্বারা, কোনো অঙ্গের দ্বারা কোনো মানুষের ক্ষতি হবে না, ওই মানুষটাই মুসলমান। কথা বুঝলেন? জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের দ্বারা কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, কোনো মানুষ যেন কষ্ট না হয়, কোনো মানুষ যেন অনুশব্দ না করে, আসক্ত না করে। ঠিক সব মানুষ যেন আমাকে সম্মান করতে পারে। আমি আদর্শচ্যুত হব না, নবীর তরিকাচ্যুত হব না, নবীর পথ আমি ছাড়বো না, আল্লাহ রসুলের পথ থেকে আপনার মধ্যে সরে যাবো না। হেদুল্লাহ আর হেদুল শয়তান। আপনার চলা, আপনার বলা, আপনার আচরণ গ্রামবাসী, দেশবাসীর উপরে তো পরিবর্তন হতে হবে। আপনার কর্মজীবন একদম হালালি হবে, আচরণ, সদাচরণ, সবাই সত্য বলবেন, ধৈর্য, ত্যাগ, সহিষ্ণুতা, শান্তির পথে থাকতে হবে। না ইসলামের শান্তি। দুনিয়া দাঁড়িয়ে গিয়ে আপনি লড়াই করবেন, মরে যাবেন, দুজনই মরে যাবেন, চাপ না। কথা বলতে হবে, ত্যাগ করে আল্লাহর পথে আসতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, শান্তিপূর্ণ উপায়ে সমাধান করতে হবে। ঠিক আছে, যাই হোক, আপনারা বছর নামাজ পড়ুন। আজকে যেমন এসেছেন, অনেক মানুষ রোজা করেছেন, যারা রোজা করতে পারেননি শুরু থেকে এসেছেন। আল্লাহ নফল রোজা গুণা হবে না, তো কী হবে? দূর থেকে এসেছেন, অনেক দূর থেকে এসেছেন, অনেক মেয়াদে এসেছেন, অনেক পঁচিশ করার জন্য এসেছেন, আল্লাহকে খুশি করার জন্য এসেছেন, নামাজ পড়ার জন্য, উল্লিখ করবেন, নামাজ পড়ার জন্য এসেছেন। আল্লাহ নিশ্চয়ই খুশি হবেন এবং দুটি জীবনের সম্মান করে দিয়ে আল্লাহ মেয়ে বাংলার খাতায় ঠিক আছে। খায়ের আমি আর কিছু বলছি না, যা আছে আচ্ছা ভাবুন, 9টা ঠিক আছে। এখন আপনারা যার প্রয়োজন বাইরে সেরে পুজো করে 9টার মধ্যে আছে। ঠিক ঠিক তারপরে খাওয়া দাওয়া আছে। শেষে আমার ধর্ম বলেন, আমরা বিপদ আল্লাহ মুসিবত দিন দেনা কোন সমস্যা নিয়ে হাজির হয়েছি, আল্লাহ যাতে আমাদেরকে এসব থেকে মুক্ত করে দেন, এই জন্য আমরা হাজির হয়েছি। আল্লাহর কাছে চাই সকলেই যেন আমরা মুক্ত হতে পারি। না আমরা এক পথে আসলেই আমাদের আল্লাহ সম্মতি দেবে। আমাদেরকে পথ অবলম্বন করতে হবে, সঠিক সত্য পথে আসতে হবে। তো আমি যখন আল্লাহর পথ অবলম্বন করবো, আল্লাহর পথে চলতে লাগবো, আল্লাহর হাত পেয়ে যাবো। আমরা যেন আল্লাহর পথে চলি, অর্থাৎ সবাই প্রত্যেকেই যেন নামাজ পড়ি, প্রত্যেকেই যেন শরীয়তের হুকুম মেনে চলতে হয়। স্ত্রী পুত্র বাড়িতে সকলেই নামাজ রোজার চর্চা, ঠিক আজকালের চর্চা করে আল্লাহ এমনি কিন্তু বরকত করে দেবে। আল্লাহ এমনি ইন্তেরাম মুক্ত করে দেবে। আল্লাহ এমনি ইমান আমাদের বরকত করে দেবে। যখন আপনারা বাজার নামাজ পড়েন, বাড়ির সকলে নামাজ পড়বে, বাড়িতে কোরআন তেলাওয়াত করবে, আর কলমি জিকির শুরু করে দেবে, তো আল্লাহ রহমত পেয়ে যাবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।